আসসালামু আলাইকুম। একটা জিনিস খেয়াল করলেন, আমাদের বাংলাদেশে একটা দেশের প্রধানমন্ত্রী ছিল, সাবেক প্রধানমন্ত্রী। তার অন্তর্বাস নিয়ে জুলাই যোদ্ধারা যেভাবে নোংরামি করছিল, এখন আবার মেহের আফরোজ শাওন সেইটা নিয়ে আবার স্ট্যাটাস দিচ্ছে, টেন্ডারবাজি করছে। হ্যাঁ, এটা কোনো সভ্য দেশের সংস্কৃতি হতে পারে? মেহের আফরোজ শাওন আর হলো মাহিয়া মাহি, এরা দুইজন বাংলাদেশ আওয়ামী লীগের কে? এই যে আজকে 24 মাস যাবৎ গুমের শিকার হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে, বাড়িঘর পুড়িয়ে দিছে, তারপর হচ্ছে জেল খাটছে, তারপর এখনও জেল খাটছে, এদের নিয়ে কোনো হাইলাইটিংয়ের ব্যবস্থা নেই। সাংস্কৃতিক কর্মীদের নিয়ে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ সাজায়, এমপি বানায়, মন্ত্রী বানায়। এই কারণে তো দলের এই পরিস্থিতি। আমার কথা আসলে তিতা মনে হবে, এই যে রাজপথে যুব মহিলা লীগের নেত্রীরা বা আওয়ামী লীগের নেত্রীরা, মহিলা আওয়ামী লীগের, ছাত্রলীগের নেতা নেত্রীরা, যারা এই যে মৃত্যু হাতে ঝুঁকি নিয়ে যে রাজপথে আন্দোলন করতেছে, তাদের তো হাইলাইটস করা হয় না। এটা সাংস্কৃতিক অঙ্গনের প্রতি আমার মানে কোনো বিরূপ প্রতিক্রিয়া থেকে বলছি না। একটা দেশের প্রধানমন্ত্রী তার অন্তর্বাস নিয়ে জুলাই যোদ্ধারা হচ্ছে মানে নোংরামি করছে, এইটারে আরও নোংরামিতে পরিণত করতেছে। তো একটা দেশের প্রধানমন্ত্রীর মান সম্মান কোথায় রইল? এটাই আমি মনে করি যে আপনারা যুক্তিযুক্ত মতামত প্রকাশ করবেন। এটা তো নোংরামি ছাড়া আর কিছুই না। এক নোংরামি চলছে, আবার নোংরামি আরেকটা শুরু করছে। এটা দেশের রাজনীতি হতে পারে? এটা মোটেই রাজনীতি না, গণতন্ত্রের বাইরে গণ অধিকার হরণ করা নোংরামি চলছে দেশে।